হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেকগুলো দিন বাদে আমি আজকে ব্লগিং করেছি। একটা আমার জীবনের খুব ইম্পর্টেন্ট একটা দিন আজকে আমি শেয়ার করেছি। মাঝখানে কাশ্মীর ব্লগের পরে আমার আর ব্লগ করা হয়নি। যারা জানো তারা তো জানো, আমার চ্যানেলে যারা আছো। এছাড়া মাঝখানে অনেকগুলো দিন কেটে গেছে, প্রায় 1 বছরের মতো। ইতিমধ্যে আমি মাও হয়ে গেছি। তো তিনি আজকে মানে 6 মাসে পড়েছে আর কি। তো ওরই আজকে মুখে প্রসাদের একটা ছোট্ট করে ব্যবস্থা ছিল। আমাদের সেরকম আমাদের রিচুয়ালস নেই যে যেরকম বৃদ্ধি করে বা নানি মুখে সমস্ত কিছু করে যে মানে মুখে ভাত, যেটা মুখান্ন প্রাশনের যে ব্যবস্থাটা, যে রীতিনীতি থাকে অনেক বাড়িতে, আমাদের বাড়িতে সেই রীতিনীতি নেই। তো সেটা আমাদের হয়নি। তো আমরা একদম ঘরোয়াভাবে শুধুমাত্র আমার ইনলজ আর আমার মা বাবা বোনকে বাড়িতে ডেকে এনেছিলাম এবং তাদেরকে নিয়েই একটা ছোট্ট করে অনুষ্ঠান করে এই দিনটা উদযাপন করলাম। অনেক কিছু প্ল্যানিং ছিল, কিন্তু আসলে এখন জীবনটা অনেকটাই পাল্টে গেছে। এখন নিজের মতন করে সমস্ত কিছু প্ল্যানিং করলে হয় না। সেই ছোট্ট বাচ্চাটা কখন খেতে চায়, কখন ওকে চান করাতে হবে, কখন ঘুম পাড়াতে হবে, সেটা তো ও নিজের মতন করেই চলে। ও তো আর আমাদের মতন করে চলে না যে একটা সময় বেঁধে দেবো এবং এই সময়ের মধ্যে এই কাজটা সম্পন্ন করব। তাই সবটাই যেহেতু ওর সময় মতো আমাদেরকে চলতে হচ্ছে, তাই আরও অনেক ভেবেছিলাম কিছু করব, সেগুলো করা হয়ে ওঠেনি, করে উঠতে পারিনি। কিন্তু তবুও যেটুকুনি আমাকে ও সুযোগ করে দিয়েছে করার চেষ্টা করেছি নিজের মতন করে সবটা আর কি। ভীষণ ঘরোয়া একটা অনুষ্ঠান, একটু সাজিয়ে গুছিয়ে করার। আমাদের এখানে মন্দির রয়েছে, রক্ষাকালীর মন্দির। তো সেখানে গিয়ে পুজো দিয়ে এসেছিলাম। তো সেটার একটা প্রসাদর মুখে তুলে দিয়েছিলাম। আর তারপরে হচ্ছে বেলার দিকে, দুপুরবেলা একটা অমৃতযোগ, মানে যে সময়টা আর কি ভালো থাকে সেই সময়ে ওর মুখে প্রসাদটা তুলে দেওয়া হলো। দিনটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট এবং খুবই আনন্দময় একটা দিন। আজকে থেকে আমার পুত্রটিরও জীবনের একটা নতুন চ্যাপ্টার মানে শুরু হলো। একটা ইন্ট্রো শ্যুট করবো, সেটারই সময় আমি একদমই পাচ্ছিলাম না। যাই হোক, আর বেশি বকবক করছি না। সকাল থেকে যেই ছোট ছোট যে আমি ক্লিপসগুলো নিয়েছি এবং আমাকে আমার বোন নিতে সাহায্য করেছে, কিছু ক্লিপস আমার হাজব্যান্ড নিতে সাহায্য করেছে। তো সেটাকেই আমি কোলাজ করে একটা সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। বেশি বকবক না করে এবার আপনারা একটু ভিডিওটা দেখে নিন। এটাই হচ্ছে আমাদের এখানকার রক্ষাকালী মন্দির। তো আমি সকালবেলা এখানেই পুজো দিতে চলে গেছিলাম এবং এখানকারই প্রসাদ সর্বপ্রথম ওর মুখে দেওয়া হয়। এবং এখান থেকে এসে আমি ফুলটা জাস্ট ওর মাথায় ছিটিয়ে নিলাম এবং শুভ কাজ শুরু করার আগে ঠাকুরের সামনে বসে প্রণাম করে নিচ্ছিলাম। এই পায়ের মলগুলো দেখতে কি মিষ্টি, এগুলো ওর পায়ে পরানোর পরে ওর পাটা দেখতে আরও মিষ্টি লাগছিল। এমনিতেই এখন একটু দুরন্ত হচ্ছে, পা ছুটছে, শুধু হাত পা ছুঁড়ে ছুঁড়ে খেলা করছে। তো এটা পরানোর পরে ও আরও বেশি বেশি করে সেই কাজগুলো করছে, আর কি ভালো লাগছে দেখতে। আমাদের এখানে ঈশান উঠে গেছে আর ওকে এখন জামা কাপড় পরানো হবে। কি পরবে সেটা হচ্ছে, এই একটা পাঞ্জাবি আছে, ধুতি পাঞ্জাবি। এটা হচ্ছে আমার পাশের বাড়ির একটা জেঠিমা দিয়েছিলেন, এই যে পাঞ্জাবি আর এই যে সিল্কের ধুতি। ওর অনেকটাই বড় হবে, কিন্তু দেখা যাক।
অনেক কষ্টে সবাই মিলে এন্টারটেন করতে করতে ওকে জামা কাপড় পরানোর পর এই হচ্ছে ওর লুক। তোমরা জানিও তোমাদের কেমন লাগছে। আমাদের তো খুব সুন্দর লাগছিল, খুব মিষ্টি লাগছিল দেখতে। সকাল সকাল আমার শ্বশুরমশাই বেলুড় মঠের উদ্দেশ্যে বেরিয়ে গেছিলেন এবং ওখান থেকে যথাসম্ভব ভোগ আনার চেষ্টা করেছেন। তো সেটাই আমার শাশুড়ি মা এখানে প্লেটে সুন্দর করে প্লেটিং করে দিচ্ছিলেন। আর এখানে ফটো সেশন চলছে। আমার মা এবং ছোট্ট ঈশান এখানে দুজনেই ফটো তুলতে এবং পোজ দিতে ব্যস্ত। মা নিজের কাঁচা হাতে বিভিন্ন ডাইরেকশন থেকে ওর কয়েকটা যাতে ভালো ভালো ছবি তোলা যায় সেটার চেষ্টা করে যাচ্ছে, এই আর কি। এখানে এই থালাটা সাজিয়ে নিয়েছি। এখানে ওই গীতা, পেন, টাকা, আংটি এই সমস্ত কিছু রেখে যে নিয়মটা পালন করা হয় সব জায়গায়, তো সেটা আমাদেরও রয়েছে এই ব্যাপারটা। তো এটাই সাজিয়ে নিয়ে ওর সামনে নিয়ে এসেছি এবং চেষ্টা চলছে যাতে ও এখান থেকে যে কোনো একটা জিনিস ধরে বা হাতে তুলে নেয়। যাই হোক, ওর অ্যাট্রাকশন কিছুতেই এই থালাটার দিকে আসছিল না। ও চারিদিকের ফোন, সবাইকে দেখতে, চারিদিকের ক্যামেরা এই সমস্ত কিছু দেখতেই ব্যস্ত ছিল এবং শেষে অনেক কষ্টে ওই থালার দিকেও তাকিয়েছিল এবং সেখান থেকে একটা জিনিস তুলে নিয়েছিল। তো একটা জিনিস বললে ভুল হবে, ও যখন থালাটার দিকে তাকালো তখন একেবারে সব কটা জিনিসই হাত দিয়ে ধরে ফেললো। সেই জন্যে আমরা খুব কনফিউজ যে ও প্রথমে কোন জিনিসটা ধরেছে। তারপরে আবার খানিক ফটো সেশন চললো এবং নিয়ম অনুযায়ী আমার বাবা প্রথম ওর মুখে অন্নপ্রসাদ তুলে দেবে এবং সেটার জন্যই বসে পড়লো। এখানে সবাই নিজের নিজের মতো আশীর্বাদ করছে আর আমি চলে এসেছি ওর খাবারগুলোকে সুন্দর করে সাজিয়ে দেবার জন্য। এখানে আমি খাবার দাবারগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম আর সবাই মিলে চেষ্টা করছে আর কি ওকে এন্টারটেন করার, যাতে ও বেশি কান্নাকাটি না করে, ওর সাজ পোশাকগুলো যাতে নষ্ট না হয়ে যায়। তো এই হচ্ছে সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত, যার জন্য এত কিছু, যার জন্য এত প্ল্যানিং। নতুন একটা টেস্টের খাবার মুখে দিয়ে ও খুব মজা পাচ্ছিল, ও খুব এক্সাইটেডও ছিল। সাথে সাথে প্রথমে ওকে বেলুড় মঠ থেকে আনা প্রসাদটা মুখে দেওয়া হয়েছিল, তারপরে পরমান্ন বা পায়েস, যেটা আমার মণিমা মানে শাশুড়ি মা রান্না করেছিলেন, ওর জন্য বানিয়েছিলেন, তো সেটা ও মুখে দিয়েছিল। এবং তারপরে ভাতটা যেটা ছিল তো সেটাই মাছের সাথে এবং শাক ভাজা হ্যানাতানি এই সমস্ত কিছুর সাথে জাস্ট একটা ভাত খুব ফাইনলি মনি মেখে দিয়েছিল, তো সেটা ওর মুখে দিয়ে দেওয়া হয়েছিল। তো এইভাবেই পুরো প্রসেসটা কমপ্লিট হয়েছিল। আর আমরা টুকিটাকে একটু আধটু ভিডিও করেছিলাম বা একটু ছবি টবি তুলছিলাম, সেটাই ও দেখছিল, সেটার ফ্ল্যাশগুলো দেখেও খুব আনন্দ পাচ্ছিল। তো এই প্রোগ্রামটা শেষ হওয়ার পরে আমরা সবাই মিলে চটচট করে একটু ফটো সেশন করে নিলাম, কারণ ছোটো তো একটু পরেই হয়তো ইরিটেটেড হয়ে যেত বা কাঁদতে লাগতো, সেই জন্য সবাই আমরা আস্তে আস্তে ওকে কোলে নিয়ে ফটো সেশন স্টার্ট করি এবং সবাই একজন একজন করে বা গ্রুপিং করে কোলে নিয়ে। তো এই ছিল ওর প্লেটটা, এটাই আর কি সুন্দর করে সাজানোর চেষ্টা করেছিলাম। ভাত, একটু ভাজা, ডাল, মাছ, ছানা দানা যা থাকে আর কি।
বাবার কোলে বসে খাবারটা খেয়ে নেওয়ার পরে পাপা ওকে কোলে নিয়ে বসে এবং পাপা ওর মুখের মধ্যে ভাত তুলে দেয়। এইভাবেই আমরা দিনটা উদযাপন করেছিলাম। আমাদের এবং আমাদের ছোট্ট ঈশানের জীবনের খুব আনন্দের এবং খুব ইম্পর্ট্যান্ট একটা দিন এটা। আমাদের সবারই এই দিনটা খুব ভালোভাবে মনে থাকবে এবং মনে রাখার জন্যই এই ভিডিওটা তৈরি করা। আশা করি আপনাদের সবারই খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ আপনারা একটা লাইক করে দেবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো। আর আপনাদের আশীর্বাদ অবশ্যই কাম্য। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।